যত কাণ্ড ভাঙড়ে, এবার আর্থিক প্রতারণার ফাঁদ। এক অসহায় মহিলার 15 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। কাঠগড়ায় খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আমি স্বামী মারা যেতে টাকা পেয়েছি, উনি কোর্টে টোর্টে সব জায়গায় গেছে আমার সাথে। সেই টাকাটা আমার ধরতে গেলে অ্যাকাউন্টে বলেছে যে ফিক্স করে দেবো। আমি আজকের অ্যাকাউন্টে বই চেক করে আপডেট করে দেখলাম যে আমার অ্যাকাউন্টে একটাও পয়সা নেই। উনি আমাকে না বলাতে উনি ওনার নামে নমিনি করে রেখে দিল, সেই টাকা নিয়েছে জয়রুল। স্বামীর মৃত্যুর পর চরম আর্থিক সংকটের মুখে পড়েন ভাঙড়ের পূর্ব বারচুলির বাসিন্দা বৃহস্পতি মণ্ডল। এদিকে বিমার টাকা পাইয়ে দেওয়ার নাম করে তার ও তার ছেলের অ্যাকাউন্ট থেকে প্রায় 8 লক্ষ টাকা হাতিয়ে নেন পঞ্চায়েত সদস্য জহিরুল ইসলাম সর্দার। শুধু তাই নয়, পাকা ঘর বানিয়ে দেওয়ার নাম করে আরো 7 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অন্যদিকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন, তবে তার দাবি এটা টাকা ধার নেওয়ার চুক্তি ছিল এবং ঘর তৈরির কাজও চলছিল। ওর স্বামী মারা গিয়েছে 2020 সালে, তখন থেকে আরো ইন্স্যুরেন্সের টাকা পেয়েছে 23 সালে। এর ভেতরে মানে এই 2 বা 3 মাসের মধ্যে প্রত্যেক সপ্তাহে মাসে যখন সময় সুবিধা অসুবিধা হলে আমার আসতো, টাকা নিয়ে যেত। টাকা সব লেখা আছে, তাতে ও জানে, বৃহস্পতি সব জানে। ঘরটা হচ্ছে এই ভোটের জন্য গ্রাম আছে না বলে ঘরটা ছাদ দিতে পারছি না। 100 বার টাকা নিয়েছে, তো বসে ঘর এখন যদি উল্টো কথা বলে এটা ব্যাপার না। ঘটনার প্রেক্ষিতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন রাষ্ট্রিক্স।